আসসালামু আলাইকুম সবাইকে। এই যে সকালের দিকে রুটি করে নিয়েছি আমার জন্য। আর এখানে কিন্তু একদম সব তরি-তরকারি কেটে নিয়েছি, যেগুলো হচ্ছে দুপুরে রান্না করব। আজকে কচুরমুখী আর বেগুন, আলু এগুলো রান্না করব। তো সবকিছু একদম ভালোভাবে কেটে নিয়েছি, শুধু এখন রান্না বসাতে হবে। তো এই যে ফার্স্টেই হচ্ছে আমি কচুরমুখীটা রান্না করে নিব। কচুরমুখীটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যেকোনো মাছ দিয়ে, যেমন চিংড়ি মাছ, কই মাছ এগুলো দিয়েও ভালো লাগে। আবার শুধু রান্না করলেও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর হচ্ছে মানে তবে কিছু, কিছু সময় আছে যখন কচুরমুখীগুলো বেশি ভালো হয়ে থাকে। আর এমনি সময় এমনি এভারেজ হয়ে থাকে। কিন্তু আম অন্যান্য মানে কিছু, কিছু সময় বাদে বেশি একটা খেতে ভালো লাগে না কচুরমুখী। তো যাই হোক, কচুরমুখিটা এমনি ভালো ছিল, ছোটো ছোটো ছিল, যার জন্য কিন্তু বেশ পরিষ্কার ছিল আর খেতেও বেশ ভালো ছিল, কোনো গলাও ধরেনি, কিছু হয়নি। আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আজকে হচ্ছে কোনো মাছ বা চিংড়ি কিছু দিব না, এমনি এমনি রান্না করব। তো কচুটা রান্না হয়ে গেল, এখন উপর থেকে একটু ফ্লেভার আসার জন্য কাঁচা ঝাল আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো মানে একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু কচুরমুখী ঝোল কিন্তু টেনে নিবে। আর এখন হচ্ছে আমি একটা মাছ রান্না করব, পোয়া মাছ রান্না করব আজকে। তো পোয়া মাছ আমি বেশি এটা খাই না, আমার হাজব্যান্ড বেশ পছন্দ করে। যেহেতু মানে মাছটা একটু কেমন নরম নরম হয়, আমার এটা খুব বেশি একটা খেতে ভালো লাগে না। আর পোয়া মাছটা হচ্ছে ঢাকার এলাকা মানে এদিকে মানুষ যারা থাকে তারা একটু বেশি খায়। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিয়েছি, মানে একটু বেশি করে ভেজেছি। তারপর হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করব ঝোল। তো মানে আমরা যেহেতু খুলনার মানুষ মনে হয় মেবি পোয়া মাছ বেশি খায় না। আমি আমার বাবার বাসায় কখনো খাইনি। তো এখানকার মানুষ বেশ খায়, যেহেতু এটা মনে হয় নদীর মাছ হয়ে থাকে। তো খেতে কিন্তু বেশ ভালো, একদম মানে ফ্রেশ, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এই যে আগে থেকে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে আর কি কষে নিব। যেহেতু বেগুন দিয়ে রান্না করবো, একটু টক ফ্লেভার আসলেই ভালো লাগবে। তো এই জন্যই আর কি বেগুনটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আলু আর বেগুন ভালো করে মশলার সাথে কষে নিব, কষে নিয়ে হচ্ছে সেদ্ধ করে নেব। তারপর আস্তে আস্তে করে পানিও দিয়ে দিব যতটুকু মানে লাগে সেদ্ধ হওয়ার জন্য। আর বেগুন তো খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এখন কিন্তু উপর থেকে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা একটু নরম, তো এই জন্য ভাজতে চেয়ে একটু একটু মানে ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, ব্যাপার না, তরকারির সাথে একদম মানে মিশে মিশে গেছে। খেতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো এই যে আমি আমার জন্য একটু ফল কেটে নিয়েছি। এখন রাতের দিকে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি, রুটি শেষ হয়ে গেছে। রুটিটা করে এখন আমি সেঁকে রাখবো। সেঁকে রাখলে কিন্তু অনেক দিন থাকে। আরেকটা করা যায় যে পলি দিয়ে দিয়ে ফ্রিজের মধ্যে। তো এটা আসলে পরের দিন ভাজতে গেলে আমার মনে হয় যে একটু তেল দাও, আবার মানে লেগে যায় তাওয়ার সাথে, বেশ ঝামেলা মনে হয়। তো আমি একটু সেঁকে এপিঠ ওপিঠ করে রেখে দিই। এতে করে কিন্তু একটা বক্সে করে টিস্যু দিয়ে রেখে দিলে বেশ কয়েকদিন খাওয়া যায়, বেশ ভালোই থাকে, খারাপ থাকে না। তো এভাবেই আমি রাখি। এখন গরম, তো এর জন্য আমি এরকম একটা ঝাঁঝরিওয়ালা মানে ঝাঁঝরি দিয়ে রাখবো, রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে বক্সে করে রেখে দিব। ভাজতে কিন্তু হবে খুবই একদম হালকা, জাস্ট একটু এপিট ওপিট করে হালকা হালকা হয়ে আসবে। তারপরে বেশি কড়া ভাজলে কিন্তু পরের দিন ভাজতে গেলে আবার শক্ত শক্ত হয়ে যাবে, বেশি একটা ফুলবে না। এর জন্য একদম হালকা করে ভাজতে হবে। তো এইদিকে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য মানে অফিসে যে খাবার নিবে সেটা বেড়েও নিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।